ইলেকট্রিক্যাল সার্কিট 2 ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তৃতীয় পর্বের ইলেকট্রিক্যাল সার্কিট 2 অধ্যায়ভিত্তিক কোশ্চেন এবং শেষে শুধুমাত্র পাশ করার জন্য কিছু সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক দেয়া হয়েছে। আর প্রথমে হচ্ছে আমরা অধ্যায়ভিত্তিক অতি সংক্ষিপ্ত দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, অধ্যায়ভিত্তিক অতি সংক্ষিপ্ত দেখেন এখানে দেয়া আছে। ইলেকট্রিক্যাল পাওয়ার কত প্রকার, কী কী, অ্যাডমিটেন্স কাকে বলে একক, যে অপারেটিং সিস্টেম, সাসেপ্টেনশন কাকে বলে এর একক। আচ্ছা, এই কয়টা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত। এরপরে চলে যাচ্ছি সংক্ষিপ্ত। এখানে সংক্ষিপ্ত দেয়া আছে দেখেন। পাওয়ার ফ্যাক্টর কাকে বলে এর একক, ল্যাগিং ও লিগিং পাওয়ার ফ্যাক্টর কখন হয়, দেখা হচ্ছে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের পাওয়ার পি সমান ভিআই। এরপরে আছে হচ্ছে পাওয়ার ত্রিভুজ কাকে বলে, আর এল সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো, প্যারালাল সার্কিটের সমতুল্য ইম্পিয়ার্ড কি। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পার্ট, প্রথম আমাদের সংক্ষিপ্ত পার্ট, এগুলো পজ করে দেখে নেবেন। এবার চলে যাই রচনামূলক পার্টে। প্রথম অধ্যায় থেকে আমাদের কোনো রচনামূলক আমরা দিই নেই, প্রথম অধ্যায় থেকে রচনামূলক ইম্পর্টেন্ট না। দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত দেখেন, এটা একটা ম্যাথ, এই ম্যাথটা সলভ করবেন, যার বই আছে মিলিয়ে নেবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত। রিয়েক্টিভ পাওয়ারের একক কাকে বলে, এসি সার্কিটের পাওয়ার কত প্রকার ও কী কী, কেভিএ কে রেক্ট্যাঙ্গল ফর্মে দেখাও, বিশুদ্ধ ক্যাপাসিটর সার্কিটে পাওয়ার শূন্য হয় কেন। আচ্ছা, এরপরে চলে আসি আমরা সংক্ষিপ্ত এখানে 1 2 3 4 5টা দেওয়া হয়েছে দেখেন। তার ভিতরে 2 নাম্বার এসি সার্কিটের গড় পাওয়ার পি সমান বিআই কস থিটা, এটা বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার চলে যাই আমরা দ্বিতীয় অধ্যায়ের রচনামূলক। দ্বিতীয় অধ্যায়ের রচনামূলক ইম্পর্টেন্ট, সেখানে 2টা রচনামূলক দেওয়া হয়েছে দেখেন। বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার অপচয় শূন্য, বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার গ্রহণ শূন্য প্রমাণ করো। 2টা করে যাবেন, 2টাই খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের রচনামূলক এবং সংক্ষিপ্ত। এখন চলে যাব আমরা তৃতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত। আচ্ছা, তৃতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত, সিরিজ রেজোন্যান্স সার্কিটের কারেন্টের মান সর্বোচ্চ হয় কেন। আচ্ছা, এরপরে হচ্ছে সিরিজ রেজোন্যান্স সার্কিট কাকে বলে, এই 2টাই হচ্ছে তৃতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত। আচ্ছা, এরপরে আসি সংক্ষিপ্ত এখান থেকে কম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 4টা সংক্ষিপ্ত দেওয়া হয়েছে, তার ভিতরে প্রথম সংক্ষিপ্তটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই হচ্ছে আমাদের 4টা সংক্ষিপ্ত, আপনারা দেখে নেবেন। আর তৃতীয় অধ্যায়ের কোনো রচনামূলক কোশ্চেন দেওয়া হয় নাই। আমি আবার একটু বলি, এর আমাদের লাস্টে আরও কিছু একবারে কমন প্রশ্ন দেয়া আছে, ভিডিওর শেষে দেখে নেবেন। এইগুলো হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন। আচ্ছা, চতুর্থ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত আমরা 3টা দিছি। পাওয়ার কাট ফ্রিকোয়েন্সি, হাফ পাওয়ার পয়েন্ট, সিরিজ রেজোন্যান্স সার্কিটের কিউ ফ্যাক্টর বলতে কী বোঝো। আচ্ছা, সংক্ষিপ্ত চলে আসি এখন আমরা চতুর্থ অধ্যায়ের ব্র্যাডউইট বলতে কী বোঝায়, কিউ ফ্যাক্টর কি, এটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। আচ্ছা, এরপরে আসি হচ্ছে চতুর্থ অধ্যায়ের রচনামূলক। দেখেন এখানে রচনামূলকও 2টা দেওয়া হয়েছে, তার ভিতরে প্রথম রচনামূলকটা বেশি ইম্পর্টেন্ট। আরেকটা কথা একটু বলে রাখি, আমি কিন্তু এখানে শুধুমাত্র অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন দিয়েছি, কোনো ম্যাথমেটিক্স দিই নাই। যারা ভালো রেজাল্ট করতে চান তারা ম্যাথমেটিক্স অবশ্যই নিজ দায়িত্বে যেগুলো বোর্ডে আসে সেগুলো করে নেবেন। আচ্ছা, এখন চলে আসি আমরা অধ্যায় 5-এর অতি সংক্ষিপ্ত 3টা। এই 3টা করলেই আমার আশা করি কমন আসবে। আচ্ছা, সংক্ষিপ্ত দেখেন অধ্যায় 5-এর সংক্ষিপ্ত 2টা, প্যারালাল রেজোন্যান্সের বৈশিষ্ট্য, প্যারালাল রেজোন্যান্স কখন ঘটে। আরেকটা ইম্পর্টেন্ট রচনামূলক, এটাও মোটামুটি 100% শিওর আসতে পারে আপনাদেরকে 27 তারিখ পরীক্ষায়। এই হচ্ছে অধ্যায় 5। অধ্যায় 5 শেষ, এখন হচ্ছে আমরা অধ্যায় 7-এর অতি সংক্ষিপ্ত। দেখতে পাচ্ছেন এখানে 2টা দেওয়া হয়েছে। আচ্ছা, সংক্ষিপ্ত চলে যাই, সংক্ষিপ্তও 2টা। এটা এখানে একটা প্রমাণ আছে, আরেকটা আছে সিরিজ এবং প্যারালাল রেজোন্যান্সের পার্থক্য। 2টাই খুব ইম্পর্টেন্ট, 2টা থেকে একটা প্রশ্ন আসতে পারে। রচনামূলক একটা দেওয়া হয়েছে দেখেন, দেখা হচ্ছে কিউ ফ্যাক্টর, কিউ সমান এফ নট ডিভাইডেড বাই ডেল এফ। এটাও ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। অধ্যায় 7 থেকে একবারে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, শুধুমাত্র যারা পাস করতে পারেন না তাদের জন্যই এই সাজেশনটা দেওয়া। অধ্যায় 7 অতি সংক্ষিপ্ত দেখেন, 3 ফেজ সিস্টেমের ফেজ পার্থক্য, পলিফেজ সিস্টেম,
কাকে বলে, সরি এখানে পলিফেজ সিস্টেম লেখা, পলিফেজ সিস্টেম হবে। ফেজ ও ফেজ ডিফারেন্স কি? আচ্ছা, অধ্যায় 7-এর সংক্ষিপ্ত প্রশ্ন 2টা এবং রচনামূলক একটা। এক ফেজ পদ্ধতির তুলনায় 3 ফেজ পদ্ধতির সুবিধাগুলো লিখো। আচ্ছা, এই হচ্ছে আমাদের অধ্যায় 7। এখন চলে যাচ্ছি আমরা অধ্যায় 8। অধ্যায় 8-এর আমাদের অতি সংক্ষিপ্ত 2টা দেয়া হয়েছে। দেখেন, অতি সংক্ষিপ্ত আমরা 2টা দেওয়ার চেষ্টা করেছি। ফেজ সিকোয়েন্স কি, অসুবিধাগুলো লিখো। এখন চলে যাই অধ্যায় 8-এর রচনামূলক। অধ্যায় 8-এর রচনামূলক দেখেন, ফেজ সিকোয়েন্স চেকিং কী কী পদ্ধতিতে করা যায় এদের বর্ণনা দাও। এটা হচ্ছে অধ্যায় 8-এর রচনামূলক। অধ্যায় 8 শেষ, এখন আমরা আছি অধ্যায় 9, অতি সংক্ষিপ্ত। এই অধ্যায়টা একটু ইম্পর্টেন্ট। দেখেন, অতি সংক্ষিপ্ত এখানে টোটাল 5টা দেওয়া হয়েছে। ব্যালেন্স সিস্টেম, আনব্যালেন্স সিস্টেম কি, ফ্লোটিং নিউট্রাল কি, লাইন ভোল্টেজ ও লাইন কারেন্ট অনুযায়ী মোট পাওয়ার কত। সংক্ষিপ্ত হচ্ছে একটা, ব্যালেন্স 3 ফেজ স্টার সিস্টেমে নিউট্রাল দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না কেন। এই অধ্যায় থেকে রচনামূলক একটু বেশি ইম্পর্টেন্ট আছে, সেইগুলো দেখেন দেওয়া হয়েছে মোট 3টা। 3 ফেজ 3 স্টার সংযোগের প্রয়োগ উল্লেখ করো। আর প্রথমটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হচ্ছে অধ্যায় 9-এর আমাদের রচনামূলক। এরপরে আমরা চলে যাই অধ্যায় 10। অধ্যায় 10, অতি সংক্ষিপ্ত একটা, সংক্ষিপ্ত একটা এবং রচনামূলক দেওয়া হয়েছে 2টা। এই টোটাল হচ্ছে আমাদের অধ্যায় 10। দেখেন, 10-এর বড় প্রশ্ন হচ্ছে স্টার ডেল্টা পদ্ধতির সুবিধা, একটা ইকুয়েশন, তারপর হচ্ছে 3 ফেজ স্টার এবং ডেল্টা সংযোগের পার্থক্য, 3 ফেজ ডেল্টা সিস্টেমের লাইন ও ফেজ ভোল্টেজ এবং কারেন্টের সম্পর্ক। আচ্ছা, এখন চলে যাব হচ্ছে আমরা অধ্যায় 11-র অতি সংক্ষিপ্ত। অসম পাওয়ার সিস্টেম কাকে বলে। দেখেন, এ অপারেটর এর সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট, এই 2টা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে চলে যাই আচ্ছা, অধ্যায় 11-র সংক্ষিপ্ত দেখেন, 1 2 3 4টা রচনামূলক দেওয়া হয়েছে 2টা। সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স সিস্টেমের বর্ণনা আর হচ্ছে কি ফোর্টেস্কিউ থিওরিমের ব্যাখ্যা। এই হচ্ছে অধ্যায় 12-র রচনামূলক এবং সংক্ষিপ্ত। এখন চলে যাব হচ্ছে আমরা অধ্যায় 12-র অতি সংক্ষিপ্ত। অধ্যায় 12 থেকে জাস্ট খালি 2টা অতি সংক্ষিপ্ত পড়লেই হবে, এর বাইরে আর কিছু আশা করি আসবে না। একটা হচ্ছে নন সাইনোসয়েডাল ওয়েভ কি, আর হচ্ছে ফোরিয়াল সিরিজ কাকে বলে। অধ্যায় 3 দেখেন, অধ্যায় 3-এ একটা প্রমাণ দেখাও যে 3 ফেজ স্টার সংযোগের লাইন ভোল্টেজ তৃতীয় হারমোনিক মুক্ত। এটা হচ্ছে অধ্যায় 13। অধ্যায় 13-তে শুধু এই 3টা প্রশ্ন, হারমোনিক্স কাকে বলে, চিত্রসহ ডেল্টা সিস্টেমের হারমোনিক্স ব্যাখ্যা করে, এটা বড় প্রশ্ন। এবং অধ্যায় 4, নন সাইনোসয়েডাল ওয়েভ গড় পাওয়ার নির্ণয় সূত্রটি লিখো। এই হচ্ছে টোটাল অধ্যায় 14টার প্রশ্ন। আচ্ছা, এখন হচ্ছে এইখানে জাস্ট খালি আমাদের সম্পূর্ণ বইয়ের সংক্ষিপ্ত আর হচ্ছে রচনামূলক দেয়া আছে। তো ওইখানে যারা পড়বেন এইগুলো জাস্ট খালি একটু দেখে নেবেন যে এখানে কী কী দেয়া আছে। আমরা এখানে ওই সংক্ষিপ্তগুলো এইখানে দেওয়ার চেষ্টা করছি, এইগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট। দেখেন, পলিফেজ সিস্টেম আনব্যালেন্স হওয়ার কারণ, ফেজ সিকোয়েন্স কাকে বলে, নন সাইনোসয়েডাল ওয়েভ কাকে বলে, এর অসুবিধা প্রমাণ করো, IL = √3 IP। আচ্ছা, এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, তার ভিতরে প্রথম 2টা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে দেখেন আমাদের সংক্ষিপ্ত, সম্পূর্ণ বইয়ের সংক্ষিপ্ত এইখানে দেয়া আছে। আপনারা ওইগুলো যারা পড়বেন এইগুলোর সাথে একটু মিলায় পড়লেই আশা করি পাস মার্কস চলে আসবে। এই হচ্ছে একটা পাওয়ার ত্রিভুজের চিত্র অঙ্কন করে বিভিন্ন, এইগুলো সংক্ষিপ্ত, এখান থেকে পড়লে অতি সংক্ষিপ্ত অনেক কিছু হয়ে যাবে আশা করি। তো আপনারা ভিডিওটা পজ করে করে এইগুলা বই থেকে দাগিয়ে পড়ে ফেলুন। এই হচ্ছে আমাদের টোটাল সম্পূর্ণ বইয়ের 26টা সংক্ষিপ্ত। আর এখান থেকে সংক্ষিপ্ত বলে ছোট প্রশ্নগুলাও অতি সংক্ষিপ্তগুলাও হয়ে যাবে। এখন আমরা চলে যাব হচ্ছে রচনামূলক। রচনামূলক টোটাল আমাদের দেয়া হয়েছে 6টা। দেখেন 6টা দেখাও যে 3 স্টার ফেজ সংযোগের লাইন ভোল্টেজের হারমোনিক্স যুক্ত, ফোর্টেস্কিউ থিওরিমটি লিখে ব্যাখ্যা, ফেজ সিকোয়েন্স কি পদ্ধতিতে ফেজ সিকোয়েন্স পরিমাপ করা যায়, প্রমাণ করো যে ব্যালেন্স
থ্রি ফেজ সিস্টেমের নিউট্রাল দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। 4টা টোটাল 6টা প্রশ্ন দেওয়া হয়েছে রচনামূলক টোটাল বইয়ের উপর। আর এই হচ্ছে আমাদের আর 2টা প্রশ্ন। নন সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে ইফেক্টিভ মানের সমীকরণ প্রতিপাদন করো। আশা করি 6টা থেকেই যারা পাস নিয়ে টেনশনে আছেন এই 6টা প্রশ্ন যদি কোনোভাবে পড়তে পারেন তারা পাস করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট 3য় পর্বের টোটাল সাজেশন। উপকার হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।